আরজি করের দিকে আসছে যে মিছিলের কথা আমাদের প্রতিনিধি অনুপ আমাদেরকে বললেন, তবে আরজি করের সামনে ঠিক কি ছবি এই মুহূর্তে সেটাও আপনাদেরকে দেখাবো। আরজি করের সামনে সেখানে কিন্তু বিক্ষোভের ছবি সামনে উঠে আসছে। এক ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে, বিচার পেতে অভিনব প্রতিবাদ কর্মসূচি। এবং আরজি করের সামনে আমরা দেখেছিলাম প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। এবং এই মুহূর্তে আরজি কর হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। যে ছবি আপনারা দেখছেন অভিনব প্রতিবাদ আমরা দেখেছি, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। এবং এই মুহূর্তে ঠিক আরজি কর হাসপাতালের গেটের সামনে যেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানেই কিন্তু আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সাথে আন্দোলনকারীদের বিক্ষোভের ছবি সামনে উঠে আসছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আরজি কর হাসপাতালের বাইরে যে ছবি আমরা দেখছি, পুলিশের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ, ঠিক কি চলছে এই মুহূর্তে আরজি করের হাসপাতালের বাইরে? পরিবেশটা কি দেখছো? এখনো পরিবেশ সেইভাবে মানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলা যায় না, তবে বেশ কিছু আন্দোলনকারী যারা আরজি কর হাসপাতালের নয় বাইরে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে পুলিশ এই আরজি কর হাসপাতালের ঘটনায় প্রমাণ লোপের জন্য পুলিশ বহু রকম চেষ্টা করছে এবং নির্যাতিতার পরিবারকে তারা যেরকম ভাবে হুমকি এবং চাপ সৃষ্টি করেছে এবং নির্যাতিতার বাবা মা যে অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এক শ্রেণীর আন্দোলনকারী। যদিও তারা আরজি কর হাসপাতালের ছাত্রছাত্রী বা অন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতালের নয়, তারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছেন এবং তারা আরজি কর হাসপাতালের আন্দোলনের সমর্থনে তারা জড়ো হয়েছেন এবং তারাই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো সেইভাবে উত্তেজনা সৃষ্টি হয়নি। একদিকে যেমন আধা সামরিক বাহিনী রয়েছে আরজি কর হাসপাতালের গেটে, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী আজকে মোতায়েন রয়েছে। তবে ফলে কোনো যাতে অপ্রীতিকর কোনো সমস্যা অবস্থা না হয় বা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। অন্যদিকে আধা সামরিক বাহিনীর জওয়ানরা তারাও ওখানে সতর্ক রয়েছে যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যে আরজি কর হাসপাতালের ভেতরে যাতে কেউ না ঢোকে, তার জন্য আবেদন করা হয়েছে। এবং একই রকম ভাবে যে বিক্ষোভকারী তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা যাতে আরজি কর হাসপাতালের ভেতরে কোনোভাবেই ঢোকার চেষ্টা না করেন। অন্যদিকে বিক্ষোভকারীদের বক্তব্য যে তারা ভেতরে ঢুকবেন না, তবে পুলিশ যে কাজ করছে সেই পুলিশের কাজের সমালোচনা করেই তারা স্লোগানিং করছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রিয়াঙ্কা, একেবারে আরজি কর হাসপাতালের বাইরে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের, তাদের পুলিশের সঙ্গে বচসা এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার খাতিরে আরজি কর হাসপাতালের বাইরে। দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, শহর কলকাতায় দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে উঠে আসছে। আলো নিভিয়ে প্রতিবাদ, হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ। এবং যে মিছিলটা কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছিল ঠিক রাত 9টার সময় মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি চলছিল এবং তারপরেই পায়ে পা মিলিয়েছিলেন সকলে আরজি করের উদ্দেশ্যে। প্রত্যেকেরই গন্তব্যস্থল ছিল আরজি কর। সেই মিছিল এই মুহূর্তে শ্যামবাজার এসে পৌঁছেছে এবং সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি, উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ডে লেখা যে ছবি আমরা দেখছি, প্রতিবাদের ছবি। ঠিক রাত 9টার সময় শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। 1 ঘন্টার কর্মসূচি ছিল, আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে 1 ঘন্টার প্রতিবাদ কর্মসূচি ছিল। কিন্তু এখন প্রায় 11:30 বাজে, দিকে দিকে সেই প্রতিবাদ কিন্তু এখনো চলছে। মোমবাতির আলো কিন্তু নেভেনি, প্রতিবাদ চলছে। আলো নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালিয়ে সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে। কোথাও শ্যামবাজার, তো যাদবপুর, কলেজ স্কয়ার, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই একই ছবি আমাদের রিপোর্টাররা আমাদের সামনে তুলে ধরছেন। বিচার পেতে অভিনব প্রতিবাদ, আরজি করে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজ 8 থেকে 80 প্রত্যেকেই পথে নেমেছেন হাতে মোমবাতি নিয়ে। রাত 9টা থেকে 1 ঘন্টা আলো নিভিয়ে মোমবাতি প্রদীপ জ্বেলে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়, যেখানে সামিল হন নাগরিক সমাজ। ওদের যতই আছি রক্ত হাতে
প্ল্যানেটের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি, এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বাইরের ছবিটা দেখুন। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়েছিল এবং এই মুহূর্তে প্রতিবাদ চলছে আরজিকর হাসপাতালের ঠিক গেটের সামনে। বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে। দিকে দিকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল। ডাক্তাররা সামিল হয়েছেন, জনতা সামিল হয়েছেন, এবং আমরা জানি যে রাত 12টার পর রাজ্য জুড়ে সেই প্রতিবাদ কর্মসূচি রয়েছে। গত 9ই আগস্ট আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে ঘটনা ঘটে এবং 14ই আগস্ট নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাতের পথের দখল দিয়েছিল স্লোগান, মশাল, মিছিল এবং এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি। वंदे मातरम सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम वंदे অনুপ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনুপ, এই মিছিল শ্যামবাজারে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তী কর্মসূচি কি রয়েছে? দেখো, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে এসেছিল সেই মিছিল যেমন এসে পৌঁছেছে, পরবর্তী পদক্ষেপ তারা কিন্তু এখনো যে একেবারে দেখতে পাচ্ছ যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেই শ্যামবাজার পাঁচমাথার মোড় সেখানেই কিন্তু একেবারে এই তাদের অবস্থান, যে বিক্ষোভ, সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। রাত যত বাড়ছে তাদের কিন্তু এই আন্দোলনের ঝড় তত বাড়ছে এমন বলা চলে। একাধিক প্রিন্টিং করা হচ্ছে রাস্তার উপরে, ছবিটা দেখাবো, যে প্রিন্টিং করা হচ্ছে সেখানে যে আন্দোলনরত যারা চিকিৎসক, বিভিন্ন মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসক তারা যেমন উপস্থিত রয়েছে, একাধিক ব্যক্তি তারা কিন্তু একেবারে এই শ্যামবাজার যে পাঁচমাথার মোড়, সেই পাঁচমাথার মোড়ে ইতিমধ্যে ভিড় জমাচ্ছে। ছবিটা একবার দেখাবো, শ্যামবাজার পাঁচমাথার মোড় যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেখানে মূর্তি, সেই জায়গায় যদি ছবি আমি দেখাই, রাস্তার যে একেবারে প্রচুর মানুষের জনসমাগম এবং প্রতিবাদ যে কর্মসূচি, রাজ্য কর্মসূচি, সেই কর্মসূচিকে তুমি লক্ষ্য করতে পারবে। এবং রাস্তার উপরের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে দেখলে লক্ষ্য করতে, উল্টো দিকের ছবি যদি আমি দেখাই, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি তারা সামিল হয়েছে। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যে ছবি, একেবারে বলা যায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ। তার কারণ যেভাবে তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে শ্যামবাজারে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি চালাচ্ছে। এবং ছবি দেখাবো যেখানে মোমবাতি জ্বালানো হয়েছে প্রচুর পরিমাণে, বিভিন্ন উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে তিলোত্তমার বিচার কোথাও এরকম লেখা, এরকম একাধিক প্রিন্টিং করা হচ্ছে এবং সেখানে মোমবাতি জ্বালিয়ে কেউ বা প্রদীপ জ্বালিয়ে একেবারে সেই কর্মসূচি তারা পালন করছে। অর্থাৎ যে আরজিকর মেডিকেল কলেজের যে চিকিৎসকের ধর্ষণ বা খুনের ঘটনা, সেই ঘটনার বিচার চাই, এই দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে শ্যামবাজার যে পাঁচমাথার মোড়, সেই রাস্তার ছবি কিন্তু একেবারে অচেনা ছবি। একেবারে বহু মানুষ, চিকিৎসক পেশায়, বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছে এবং তাদের যে কর্মসূচি, কারুর গলায় দেশাত্মবোধক গান, কারুর হাতে জাতীয় পতাকা, কেউ বা প্রিন্টিং করতে ব্যস্ত, অন্যদিকে একেবারে মোমবাতি জ্বালিয়ে তাদের অভিনব পদ্ধতিতে এই আজকে একেবারে প্রতিবাদ কর্মসূচি, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই অনুপ, একেবারে রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছে আমজনতা, হাতে মোমবাতি, প্রতিবাদ, এবং আমরা দেখছি যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু প্রতিবাদ কর্মসূচি চলছে। সঙ্গে রয়েছে কোথাও দেশাত্মবোধক গান, তো কোথাও রবীন্দ্রসঙ্গীত গানের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি তিলোত্তমার।